ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে যারা মুখ্যমন্ত্রী বা শীর্ষ পদে রয়েছে তারা কিন্তু অনেকেই কংগ্রেসের ঘরের লোক। যে শুভেন্দু একসময় বিজেপি বিরোধী গালাগাল দিতেন, বিজেপিকে নরেন্দ্র মোদীর কঠোর সমালোচক ছিলেন, তিনি এখন বিজেপির নয়নের মণি। নির্বাচন পরবর্তীতে সন্ত্রাস এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে পরিণত হয়েছে। বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত সংযত কথাবার্তা বলছেন বিজেপি নেতারা। চর্চা ডিকোডে স্বাগত। আজকে বিজেপির নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে শপথ নিতে যাচ্ছেন। এই মুহূর্তে তার শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে। একই সঙ্গে শপথ নেবে বিজেপির নতুন মন্ত্রিসভা। ভারতবর্ষে 70 বছরের ইতিহাসে, 75 বছরের ইতিহাসে এই প্রথম পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করতে চলেছে। পুরো বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক তরুণ চক্রবর্তী। তরুণ চক্রবর্তী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ আপনাকে। তো যে জিনিসটা নিয়ে আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু, যে শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। তিনি কিছুদিন আগেও, আজ থেকে 7-8 বছর আগেও তিনি ছিলেন মমতা মন্ত্রিসভার দ্বিতীয় ব্যক্তি। এখন তিনি হবেন রাজ্যের কর্ণধার। কেমন দেখছেন, বা তার মন্ত্রিসভা কেমন হবে বলে আপনি মনে করছেন? সবে শুরু হয়েছে মন্ত্রিসভার শপথ গ্রহণ। বিজেপির প্রথম মন্ত্রিসভা, যেটা বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন আজকেই এই শপথ গ্রহণ অনুষ্ঠানে, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, কাশ্মীর থেকে কন্যাকুমারী, সর্বত্রই বিজেপির সরকার প্রতিষ্ঠিত রয়েছে। কিন্তু যেটা ঘটনা, একটা অনুষ্ঠান 25শে বৈশাখ, বাঙালির প্রাণের কবি রবি ঠাকুরের জন্মদিন। আপনি নিশ্চয়ই জানেন কলকাতায়, পশ্চিমবঙ্গে বা ভারতে আজকে 25শে বৈশাখ, বাংলা ক্যালেন্ডারের দিনক্ষণ অনুযায়ী। বাংলাদেশে গতকালকেই 25শে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিন পালিত হলেও বাংলায় আজকেই পালিত হচ্ছে, এবং সেই দিনটাকেই স্মরণে রেখে শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী হিসেবে এই মাত্র শপথ নিলেন। অন্যান্য মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিচ্ছেন। কিন্তু একটা প্রশ্ন উঠছে, যেটা আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন মহল থেকে, যে বিজেপি কোথায়? কারণ পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে, বিশেষ করে আসাম, ত্রিপুরা, বিহার এবং পশ্চিমবঙ্গ, এই এমনকি মণিপুরেও যিনি মুখ্যমন্ত্রী, বা অরুণাচল প্রদেশের যিনি বিজেপি শাসিত অরুণাচল প্রদেশের যিনি মুখ্যমন্ত্রী, এরা সকলেই অন্য দল থেকে বিজেপিতে এসছে। অর্থাৎ দল বদলু, যেখানে মানে বলা হয় যাদেরকে ব্যঙ্গ করে দল বদলু। অবশ্য মমতা ব্যানার্জি নিজেও কংগ্রেস থেকে বেরিয়ে এসে নতুন দল গড়েছিলেন। ফলে দল বদলটা তো ভারতবর্ষের স্বীকৃত, তারাই সরকার গড়ছে। তবে যারা দল বদল করে বিজেপিতে এসছে, বিজেপির যে নীতি আদর্শ, সেই নীতি আদর্শকে বুকে আগলে ধরেছেন। ফলে তারা সকলেই বিজেপির নিজেদের কর্মকাণ্ডের দ্বারা, নিজেদের কাজকর্ম, নিজেদের চিন্তা ভাবনা, চেতনা, সমস্ত কিছু দিয়ে নিজেরা বিজেপির হয়ে উঠেছে, এটাই বলা যেতে পারে। তো এই সরকার সবে যাত্রা শুরু করছে। আশা করা যায় তারা তাদের প্রতিশ্রুতি মতো কাজ করবে। মানুষ সেটাই, তাই প্রচুর মানুষ ভিড় করেছেন কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এখন দেখা বাকিটা কি হয়, সবাই বলবে। আপনি যেরকমটা বলছিলেন যে এই আপনার বিভিন্ন দল থেকে এসে এই মানে বিজেপির যোগ দেওয়ার পরে তারা মুখ্যমন্ত্রীর দায়িত্ব বা দলের শীর্ষ পদে চলে যাচ্ছেন। এরকম ভাবে হিমন্ত বিশ্ব শর্মা, ত্রিপুরায় মানিক সাহা, বা এখন পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী, এরা যদি বিজেপি, তাহলে সাংগঠনিকভাবে বিজেপিতে কি কর্মী আছেন কিন্তু নেতা নেই, এরকম কি মানে বিষয়টা কি অনেকটা এইরকম? না, মোটেই আমার তা মনে হয় না। দেখুন, প্রত্যেক দলকে যদি সংগঠন বাড়াতে হয়, শক্তিশালী করতে হয়, তাহলে তো মানুষ আকাশ থেকে পড়বে না, বা নবজাতকদের তো দল করা যায় না। অন্য দল থেকে, আমাদের দেশে এটা
মানে প্রচলিত প্রথা হয়ে দাঁড়িয়েছে দল বদলটা। তো এখানে অন্য দল থেকে এসে তারা যদি নতুন দলের নীতি আদর্শ আগলে ধরতে পারেন তাহলে তো কোনো সমস্যা নেই। তো পশ্চিমবঙ্গেও ঠিক তাই হয়েছে। বহু মানুষ অন্য দল থেকে আরেক দলে গিয়েছেন, আরেক দল থেকে আরেক দলে যান। নীতি আদর্শ, মানুষের চিন্তা ভাবনার ফারাক ঘটে। যেমন আজকেই মন্ত্রিসভায় শপথ নিচ্ছেন শঙ্কর ঘোষ, তিনি আগে বামপন্থী দলে ছিলেন। শুভেন্দু ছিলেন যেমন তৃণমূলে, তেমনি শোনা যাচ্ছে সম্ভাব্য অধ্যক্ষ যিনি হবেন তাপস রায়, তিনিও তৃণমূলে ছিলেন। তো দল বদল আমাদের এখানে মানে একটা স্বীকৃত। আমরা জানি মমতা ব্যানার্জিও কংগ্রেস ছেড়ে আজকে এখানে দল গঠন করেছেন। তবে এটা ঠিক, ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে যারা মুখ্যমন্ত্রী বা শীর্ষ পদে রয়েছে তারা কিন্তু অনেকেই কংগ্রেসের ঘরের লোক। কংগ্রেসের থেকে তাদের আবির্ভাব এবং পরবর্তীতে গিয়ে বিজেপিতে শীর্ষস্থানে রয়েছেন। বিজেপির নীতি আদর্শের প্রতি তাদের কিন্তু আমরা একটু বেশি সম্পৃক্ততা দেখতে পাই। শুভেন্দুর ক্ষেত্রেও তাই হয়েছে যে শুভেন্দু একসময় বিজেপি বিরোধী গালাগাল দিতেন, বিজেপিকে নরেন্দ্র মোদীর কঠোর সমালোচক ছিলেন। তিনি এখন বিজেপির নয়নের মণি, তাই তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। এখন দেখা যাক আগামী দিনে কি হবে। তবে এটা খুব স্বাভাবিক হয়ে গেছে। খেলোয়াড়দের দল বদলের মতো নেতাদের দল বদলও পশ্চিমবঙ্গে বেশ বেশ জনপ্রিয় এবং বহুদিন ধরে এটা চলছে। বিশেষ করে বামপন্থী সরকারের পতনের পর থেকে এটা খুব বেশি করে কলকাতায় চলছে। ভারতবর্ষে আগেও ছিল। কংগ্রেস ভেঙেই তো বেশিরভাগ দল তৈরি হয়েছে সর্বভারতীয় রাজনীতিতে আমরা যদি দেখি। আবার তারা অনেকে ফিরেও এসছেন কংগ্রেসের মূল স্রোতে বা অন্য দল করে জোট করেছেন কংগ্রেসের সঙ্গে। এখন বিজেপি রমরমা, বিজেপিতেও প্রচুর মানুষ জয়েন করছেন, নেতারা, কর্মীরা, নির্বাচিত জনপ্রতিনিধিরাও দল বদল করেন। এটা আমরা অতীতে বহুবার দেখেছি। পশ্চিমবঙ্গেও তৃণমূলের অনেক নেতা কর্মী এখন বিজেপির দিকে পা বাড়িয়ে আছেন। এটা ভারতবর্ষের এইখানে আরেকটা দাবি, দাবির কথা আপনাকে বলতে চাই যে পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গ যে অংশটা, সেখানে বিজেপি অভূতপূর্ব ভালো ফল করেছে এবং একটা দাবি উঠেছে যে উত্তরবঙ্গ থেকে একজনকে মুখ্যমন্ত্রী না হলে উপমুখ্যমন্ত্রীর পদ দিতে হবে। এটা কি দেয়া হচ্ছে? এই দাবি কি মানার কোন লক্ষণ দেখা যাচ্ছে? এখনো পর্যন্ত আমার কাছে তেমন কোনো আভাস নেই, আমি দেখতে পাচ্ছি না সরাসরি সম্প্রচারটা আপনার সঙ্গে কথা বলার সময়। এই সময়তেই তো শপথ গ্রহণটা চলছে, তো সেই জন্য আমি বলতে পারছি না ঠিক উত্তরবঙ্গ থেকে কিছু নেবে কিনা। কিন্তু একটা কথা অনেকেই বলছে অভূতপূর্ব ফল করেছে উত্তরবঙ্গে, আমি তার সঙ্গে একমত নই। 2019 সাল থেকে বিজেপি উত্তরবঙ্গে খুব ভালো ফল করছে, খুব ভালো ফল করছে উত্তরবঙ্গে। অতীতেও তাই করেছে, এবারও তাই করেছে, এবারে একটু বেশি হয়েছে। কিন্তু কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে যে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে এবং জঙ্গলমহল বলে পরিচিত ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, এই অঞ্চলটাতেও বিজেপি অভূতপূর্ব ফল করেছে। কলকাতাতেও অভূতপূর্ব ফল করেছে। ফলে উত্তরবঙ্গ বলে বাড়তি কোনো ইয়ে নেই, গোটা পশ্চিমবঙ্গেই বিজেপির এবার অসাধারণ ফলাফল হয়েছে। মানুষ দুহাত ভরে বিজেপিকে সমর্থন জানিয়েছে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বলে আলাদা করে ভাববার কিছু নেই। সর্বত্রই পদ্ম এবার ফুটেছে, পদ্মের চাষ যথেষ্ট ভালো হয়েছে। এবার মানুষ এবারের নির্বাচনে ঘাসফুলের বদলে, ঘাসফুল হচ্ছে তৃণমূলের প্রতীক আপনি জানেন, তার বদলে পদ্ম ফুলকে বেছে নিয়েছেন। বিশেষ করে সংখ্যা হিন্দু পদ্ম ফুলকে বেছে নিলেন, কিন্তু পদ্ম ফুলকে বেছে নেওয়ার পর থেকে এখন শপথ নেওয়া পর্যন্ত এই সময়কালে একটা যে নির্বাচনোত্তর আপনার যে সহিংসতা, সেই সহিংসতা কি থামানোর কোনো চেষ্টা চলছে? যে সেই সহিংসতা কি থামছে? ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর যিনি ব্যক্তিগত সহকারী ছিলেন, সে ব্যক্তিগত সহকারী তিনি নিহত হয়েছেন দুষ্কৃতীদের গুলিতে। এখন এই রাজ্য জুড়ে সহিংসতার কি অবস্থা এবং এটা থামাতে কি ধরনের ব্যবস্থা নতুন বিজেপি সরকার নিচ্ছে বলে আপনি জানতে পেরেছেন? দেখুন, নির্বাচন পরবর্তীতে সন্ত্রাস
এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে পরিণত হয়েছে। যত মর্মান্তিক হোক, যত নিন্দাজনকই হোক, বেশ কয়েকটি নির্বাচনের পর আমরা সন্ত্রাস দেখে গেছি। ভারতবর্ষের অন্যান্য রাজ্য সন্ত্রাস মুক্ত হলেও দুই বাঙালি রাজ্য ভারতবর্ষের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা, সেখানে ভোটের পর সন্ত্রাসটাই একটা সংস্কৃতির চেহারা নিয়েছে। এবারও দু চারটে ঘটনা তো ঘটেছে, প্রাণহানিও ঘটেছে, কিন্তু তারপরেও আমি বলবো রাজ্য জুড়ে যে ধরনের সন্ত্রাস আমরা অতীতে দেখেছি সেটা কিন্তু এবার নেই। কারণ হলো এখনো তো বিজেপি সরকার এই জাস্ট শপথ নিল। এখন এতদিন তো সরকার ছিল কখনো পূর্বতন সরকারের হাতে বা নির্বাচন কমিশনের হাতে, রাজ্যপালের অধীনে সরকারটা ছিল। সরকার তো গঠন হলো সবে, এখনো মন্ত্রিসভার বৈঠক হয়নি। তো আরো কিছু টেকনিক্যাল কাজকর্ম আছে, সেগুলো হওয়ার পর সরকার অফিসিয়ালি ক্ষমতা গ্রহণ করবে। তো এবার কিন্তু তাহলেও বলবো যে সন্ত্রাস অনেক কম, ভোটে প্রাণহানি ঘটেনি। নির্বাচন পরবর্তীতে কয়েকজন মারা গেলেও অত্যন্ত দুঃখজনক। বড় ধরনের সন্ত্রাস বা সর্বত্র হামলা যেগুলো আমরা অতীতে দেখেছি সেগুলো এবার কিন্তু হয়নি। তার বড় কারণ শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দ্ব্যর্থহীন ভাষায় কর্মীদের সংযত থাকতে বলেছেন। শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি, তিনি পরিষ্কার বলেছেন কেউ যদি অন্যায় করে, কেউ যদি অন্যের উপর আক্রমণ করে, তাহলে তাকে দল থেকে ঘাড় ধাক্কা দিয়ে, আমি কোট আনকোট বলছি, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হবে। এত মানে খুব দৃঢ়তার সঙ্গে তিনি সকলকে সংযত থাকতে বলেছেন এবং উৎসব মুখর পরিবেশে বিজয়ের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার কথা বলেছে। আসলে উনি বুঝাতে চেয়েছেন যে বিজেপির লম্বা রেসের ঘোড়া, এই হঠাৎ করে জিতে গেছি বলে একেবারে আনন্দ উৎসবে মেতে উঠবো তার বদলে সংযত থাকার আপ্রাণ চেষ্টা করেছেন। কোন রকম প্ররোচনায় পা দিতে বারণ করেছেন দলীয় কর্মীদের। ফলে এবার সেরকম ভাবে অশান্তির খবর আমরা পাইনি। তবে দুঃখজনক কয়েকটি ঘটনা ঘটেছে এবং আমি যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত সংযত কথাবার্তা বলছেন বিজেপি নেতারা। গতকালকে আমরা জানি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেন্দু অধিকারীকে বিশেষ করে শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি এবং অন্যান্য নবনির্বাচিত বিধায়কদের। এখন দেখার ভারত বাংলাদেশ সম্পর্ক অনেকটাই পশ্চিমবঙ্গের নতুন সরকারের উপরেও নির্ভর করে, কারণ আমরা উভয় পারেই বাঙালিরা বসবাস করি। তিস্তার পানি নিয়েও একটা সমস্যা রয়েছে, সেগুলো কিভাবে শুভেন্দু মেটায় সেটার দিকেও দুপারের বাঙালিদেরই অবশ্যই নজর রয়েছে। রবি ঠাকুরের জন্মদিনে যে সরকার গঠিত হলো সে অসীমান্তিক বাঙালিদের, উভয় পারের বাঙালিদের জন্য কাজ করবে, এটা ভাবাই যেতে পারে। ধন্যবাদ তরুণ চক্রবর্তী। আমরা পরবর্তীতে এই সরকার নিয়ে পশ্চিমবঙ্গ বা তৎসংলগ্ন অঞ্চলের রাজনীতি নিয়ে আরো কথা বলবো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তরুণ চক্রবর্তী, আমরা শুনলাম তার মতামত। আমরা জানতে চাই আপনার মতামত। চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনি আপনার মতামত জানিয়ে দিন কমেন্টস বিভাগে।